নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া নিয়ে এসেছি আর একটা ব্লগ। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি করব, মানে নতুন নয়, এটা সবার কাছেই পুরনো, কিন্তু আমার কাছে নতুন। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা লাউয়ের ঝাল। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে লাউয়ের ঝাল করব। তো এই যে প্রথমেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে লাউ আর আলু ঝিরি করে কেটে আমি ভাপিয়ে নিয়েছি কুকারে। একটা সিটি দিয়ে নিয়েছিলাম, এতে সুবিধা হয়। এটা এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো। এটাতে হলুদ দেওয়া হয় না, এটা হলুদ ছাড়াই রান্না করতে হয়। মানে কালারটা এরকম হোয়াইট কালারই হবে, মানে সাদা কালারই থাকে। এটা ভালো করে আমি নেড়ে চেড়ে একটু নুন মিষ্টি দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে চিনিটা 2 চামচ দেবো। একটু মিষ্টি মিষ্টি হয়, এটা খেতে খুব সুন্দর লাগে আর আমার খুব প্রিয়। এটা এর আগের দিন মা যখন করেছিল মন্তেশ্বরে, আমার তখন ভিডিও করে দেখানোর সময়টুকু হয়নি, সেদিন পুজো ছিল আর খুব চাপে ছিলাম আমি। এবার একটু মশলা, আদা জিরে বাটা আমি এর মধ্যে দেবো। এবার আমি একটু আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তারপরে এটা সিদ্ধ করে, মানে এটা সিদ্ধ হয়েই আছে, এটা জাস্ট একটু আমি করে নেব। ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। একটু টমেটো দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম, এতে স্বাদটা একটু ভালো হয়। এটাকে এবার সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। লাউটা আর একটুখানি মশলার সাথে ফুটে যাক, তারপরে স্টেপগুলো আমি দেখাচ্ছি। এটা আমার হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় ঢেলে রাখবো। এরপরে স্টেপগুলো আমি দেখাচ্ছি। এটা মাছের মাথা দিয়ে কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। এটা এইভাবে ঢেলে রেখে দিলাম, আর কড়াইটায় আমি আলাদা করে তেল দিয়ে দেবো। এবার আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ আর একটু রসুন কুচি রেখে দিয়েছি। এই যে পেঁয়াজ আর রসুন কুচি, এটা ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা হওয়ার আগে আমি এই একটু শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। আমার তেলটা আর পেঁয়াজটা তেলটা খুব গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা রসুনটা দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকবো। এটা একটু ভাজা হয়ে গেলে এই যে মাছের মাথাটা, এটা দিয়ে আমি লাউটা করব। মাছের মাথাটা ওই কড়াইতেই ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, 50% ভাজা হয়ে গেলেই হবে, কারণ এটাতে খুব বেশি লাল করে ভাজা দরকার পড়ে না। পেঁয়াজটা এবার আমি এরকম সাইডে সরিয়ে দেবো। পেঁয়াজটা সাইডে সরিয়ে দিলাম।
এবার যেটা করব সেটা হচ্ছে মাছের মাথাটা আমি কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এই যে মাছের মাথাটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম, এবার এটা আমি ভেজে নেব। ভালো করে মাথাটা আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি আলাদা তুললাম না, এইভাবে সাইডে সরিয়ে দিলাম। এই টুকটাক কাজগুলো আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। শাশুড়িমা খুব ভালো রান্না করে, আর যাই রান্না আমি শিখেছি আজকে সবই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আবার মাও দেখিয়েছে অবশ্যই, কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের রান্না আমার খুব ভালো লাগে। মাছের মাথাটা এইভাবে ভেঙে নিতে হবে। ভাজার সঙ্গে সঙ্গে আমি ভাঙতে শুরু করেছি, কারণ তেল কাটা দিয়ে মাছের মাথা দিয়ে, মানে এই তেল কাটাটা দিয়েই আমি এই লাউ শাকটা করবো। লাউ শাকটা এখন রেখে দিয়েছি সিদ্ধ করে, আপনারা দেখলেন মশলা দিয়ে কষিয়ে রেখেছি। এবার এই মাথাটাকে ভেঙে ভেঙে আমি করবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মাছের মাথাটা একবারে ভেঙে গুঁড়িয়ে নিয়েছি, তেলের সঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি, নাহলে গন্ধ বেরোবে। মাছের মাথাটা আমার খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল করে ফ্রাই করে নিতে হবে, তবে খেতে টেস্টি হবে। এবার আমি পেঁয়াজটা এর সঙ্গে মিশিয়ে নিলাম, এবার আমি লাউটা এর মধ্যে দিয়ে দেবো। একটু ফুটিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এই মাছের মাথা আর পেঁয়াজ দিয়ে এটাকে একটু ফ্রাই করে ফুটিয়ে নেবো। এই জলটা মরে যাওয়ার পর আমি এটা একটা পাত্রে ঢেলে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে লাউয়ের ঝাল। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি এটা মায়ের কাছ থেকে শিখেই আজকে ট্রাই করলাম। আমি খেতে ভালোবাসি, কিন্তু এই মাছের মাথা দিয়ে প্রথমবার ট্রাই করলাম। কোনোদিন মাছের মাথা দিয়ে আমি করিনি। লাউ আমি খুব ভালোবাসি খেতে, একদম ঘরোয়া বাঙালির প্রিয় রান্না মাছের মাথা দিয়ে লাউ। আমি কেন, লাউয়ের ঝাল অনেকেই পছন্দ করে। হয়ে গেছে রেডি আমার মাছের মাথা দিয়ে লাউয়ের ঝাল। আমিও ভুল বলে ফেলছি আপনাদের বলতে যে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে লাউয়ের ঝাল। এবার এটা আমি একটা জায়গায় ঢেলে রাখবো। তো রেডি আমার লাউয়ের ঝাল। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের একটা ভিডিওতে। আসি, টাটা।